দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে মাত্র কয়েক হাজার মানুষের বসবাস, একটি ছোট্ট দ্বীপ। অথচ এই দ্বীপের জন্য দুই দেশ যুদ্ধ করেছে, শত শত মানুষের প্রাণ হারিয়েছে, আর আজও সেই বিরোধ পুরোপুরি শেষ হয়নি। আজকের ভিডিওতে জানবো ফকল্যান্ড দ্বীপের ইতিহাস, কেন আর্জেন্টিনা থেকে নিজেদের বলে দাবি করে, কেন ব্রিটেন ছাড়তে রাজি না, এবং 1982 সালের বিখ্যাত ফকল্যান্ড যুদ্ধের পুরো গল্প। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে হলেও যুক্তরাষ্ট্র থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে। এখানে বর্তমানে 3,500 মানুষের বসবাস এবং বেশিরভাগ বাসিন্দাই নিজেদের ব্রিটিশ হিসেবে পরিচয় দেয়। আর্জেন্টিনা এটিকে ইসলাস মালভিনাস নামে ডাকে। ইতিহাসের শুরু 1700 ও 1800 শতকে ইউরোপীয় নাবিকরা এই দ্বীপে আসা শুরু করেন। এরপর বিভিন্ন সময়ে ফ্রান্স, স্পেন এবং ব্রিটেন এখানে নিজেদের উপস্থিতি গড়ে তোলেন। 1816 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আর্জেন্টিনা দাবি করে ফকল্যান্ডও তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া ভূখণ্ড। কিন্তু 1833 সালে ব্রিটিশ নৌবাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এরপর থেকে ব্রিটেন কার্যত এখানকার প্রশাসন পরিচালনা করে আসছে। এই ঘটনাই দুই দেশের বিরোধের মূল কারণ। 1982 সালে আর্জেন্টিনার সামরিক সরকার ক্ষমতায় ছিল। দেশের অর্থনৈতিক সংকট এবং জন অসন্তোষ থেকে মানুষের দৃষ্টি সরাতে তারা ফকল্যান্ড দখলের সিদ্ধান্ত নেয়। 2 এপ্রিল 1982 সালে আর্জেন্টিনার সেনাবাহিনী ফকল্যান্ড দ্বীপে প্রবেশ করে এবং দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থাচার সঙ্গে সঙ্গে বিশাল নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রায় 13,000 কিলোমিটার দূরে যুদ্ধ পরিচালনা করা ছিল অত্যন্ত কঠিন, তবুও ব্রিটিশ বাহিনী অভিযান চালায়। সমুদ্র, আকাশ এবং স্থল 3 ক্ষেত্রেই তীব্র যুদ্ধ হয়। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল আর্জেন্টিনার যুদ্ধ জাহাজ এরা জেনারেল বেলগ্রানো ডুবে যাওয়া। অন্যদিকে আর্জেন্টিনার বিমান হামলায় ব্রিটিশ যুদ্ধ জাহাজ HMS শেফিল্ড ধ্বংস হয়। প্রায় 74 দিন যুদ্ধ চলার পর 14 জুন 1982 সালে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। এই যুদ্ধে প্রায় 649 জন আর্জেন্টাইন এবং 255 জন ব্রিটিশ সেনা নিহত হয়। এছাড়াও কয়েকজন সাধারণ নাগরিকও প্রাণ হারায়। যুদ্ধের পর ব্রিটেন দ্বীপের নিরাপত্তা আরও জোরদার করে। আর্জেন্টিনা এখনও মনে করে ফকল্যান্ড তাদের সার্বভৌম ভূখণ্ড। অন্যদিকে ব্রিটেন বলে দ্বীপের জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। 2013 সালে সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়। প্রায় 99% ভোটার ব্রিটিশ শাসনের অধীনে থাকার পক্ষে ভোট দেন এবং আর্জেন্টিনা এই গণভোটকে স্বীকৃতি দেয় না এবং এখনও দ্বীপটির উপর নিজেদের দাবি বজায় রেখেছে। এছাড়াও এই অঞ্চলের সম্ভাব্য তেল, গ্যাস এবং সমুদ্র সম্পদের কারণে ফকল্যান্ডের কৌশলগত গুরুত্বপূর্ণ অনেক বেশি। ফকল্যান্ড দ্বীপ শুধু একটি ছোট দ্বীপ নয়, এটি ইতিহাস, রাজনীতি, জাতীয় পরিচয় এবং আন্তর্জাতিক আইনের এক জটিল প্রতীক। একদিকে আর্জেন্টিনা বলেছে এটি তাদের ঐতিহাসিক অধিকার, অন্যদিকে ব্রিটেন বলেছে এখানকার মানুষের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই 1982 সালে যুদ্ধ শেষ হলেও ফকল্যান্ড নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাস ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।